ওকে, আজকে আমরা করব পাবনা ক্যাডেট কলেজ। শুরু করছি। দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের ঘটনায় সর্বোচ্চ দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত? বলো, এটার আনসার কত হবে? দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের ঘটনায় সর্বোচ্চ দুইটি হেড। সর্বোচ্চ দুইটি হেড, একই কথা। নিরপেক্ষ মুদ্রা বলে, হ্যাঁ, দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপের ঘটনায় সর্বোচ্চ দুইটি হেড। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে আমরা কি কি পাই বলো? আমি তো তোমাদেরকে মানে সিকিউর মতো করে করাচ্ছে। আগে দাও কি আসে বলো। প্রথমে কি হেড, এখানে কি টেইল, আবার কি আসে বলো? হেড, টেইল, এখানে কি হেড, এখানে টেইল। আচ্ছা, এভাবেও হতে পারে, দেখি, কারণ স্কুলটা তো ওরকমই। ক হ্যাঁ, এখানে মুদ্রা দেয়নি আমার। এখানে পাবনা ক্যাডেট কলেজ 551 পেজ, 551 পেজ, একের ক দিছে 0। তোমার কি দিছে? মুদ্রা দিছে। আর দেখো তো আনসার কি দিছে। এটার আনসার ক দিছে কেমনে? যাই হোক, এক একটা টেস্ট পেপার এক এক রকম দিছে। হ্যাঁ, যদি এটা হয় ছক্কা নিক্ষেপের ঘটনা, তাহলে হেড হয়, তাহলে কি 0 বাহিয়ে দিবা। আসা দিতে বাধ্য। এটা তোমার দোষ না, এটা কি ওনাদের দোষ। মারা গেছে তুমি এটাকে। ইচ্ছা আর ইচ্ছা, আমি তো টেস্ট পেপার থেকে করাচ্ছি এগুলো। আচ্ছা, তাহলে এমনিতে যদি আমরা করি কি আসবে বলো? হে হে, হেটি, টি হে, টিটি। বলো, সর্বোচ্চ দুইটি হেড। নির্মিতা চৌধুরী, বলো কথাটার মানে কি? কি বলেছিলাম ছোটবেলায়? বড় জোর। সর্বোচ্চ বললে কি হয়? অনূন বললে কি হয়? তোকে আমি সর্বোচ্চ 5 টাকা দিব। কথাটার মানে কি? হয় 5 টাকা নে, নাহলে 4 টাকা নে, নাহলে 2 টাকা নে, নাহলে 1 টাকা নে, নাহলে 0 টাকা নিয়ে বেরিয়ে যাও। 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। তাহলে কি কি হবে বলো? 0টি। কি কি হবে বলো? 0টি। তারপর কি হবে বলো? 1টি। তারপর কি হবে বলো? 2টি। বলো 0টি কয়টা আছে এখানে? একটা। বুঝতেছো? 1টি কয়টা আছে? 2টা। 2টি কয়টা আছে? একটা। কয়টা আছে? একটা। আচ্ছা, তাহলে টোটাল এখানে কয়টা আসছে বলো? 4। আর এখানেও কয়টা টোটাল? 4টা। 4/4 ইজ ইকুয়াল টু কত হবে? 1। আমার তো আনসার আছে 4। নদী তাসনিয়া, বুঝতে পারছো? সবাই বুঝছো? 2 পিস এখানে চলে আসো, সামনে চলে আসো। তুমি আরেকটিতে চলে আসো। হয়ে গেছে। আচ্ছা, এরপরে এ ও সি এর বস্তান ভেক্টর যথাক্রমে বি ও সি হলে, হ্যাঁ, পি বিন্দুটি এসি রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, সেটাই আর কি। হ্যাঁ, তাহলে ওটা ঠিক। এই যে এখানে বি বলছো তো, বি, তাহলে এটা এই হবে। এটা বি ভুল বলছে, এটা তাহলে এ হবে। আমার টেস্ট পেপারে ভুল। হ্যাঁ হ্যাঁ, এ ও সি এর বস্তান ভেক্টর বলেছে কত? এ ও সি হলে পি বিন্দুটি এসি কে, খেয়াল করো নুদ্রাত, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি সি। হুসাম কাইসাম, বুঝতেছো? এই পি বিন্দুটি এসি কে 3:2 অনুপাতে কি করেছে? অন্তর্বিভক্ত করেছে। করলে পি বিন্দুর বস্তান ভেক্টর বলো। এর অবস্থান ভেক্টর কি ছিল? এ। সি এর অবস্থান ভেক্টর কি ছিল? সি। বুঝা যাচ্ছে? এগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটু বলি। এটা একটু বাড়াতে হবে। এটা তো শুরু করে দিয়েছিল ভাই। তাহলে বলো, কারণ এটা তাড়াতাড়ি বের করতে তুমি গেছো তো বইটা, সেজন্য এত ভুল করে গেছে। তাহলে দাও পি, কি বলছিলাম?
ফার্স্টে কি আড়াআড়ি গুণ, মনে আছে? আড়াআড়ি গুণ হলে কি হবে বলো? 3c তারপর কি 2a, তারপর এদের যোগফল 3 প্লাস 2। অন্তর্বিভক্ত করলে কি বলেছি? প্লাস, বহির্বিভক্ত করলে কি হবে? মাইনাস। অন্তর্বিভক্ত বললে প্লাস, বহির্বিভক্ত বললে কি? মাইনাস। আর এই গুণটা বুঝতে পারছো? 3c প্লাস 2a ডিভাইড বাই 3 প্লাস 2, তাহলে কত হবে? 3c প্লাস 2 2, তাহলে আসা হচ্ছে 2। 2 এর খ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে জিনিসটা? বলো বলো বলো। হ্যাঁ, এরপর আসো, নিচের কোন মূলদ ভগ্নাংশটি 0.14 সমান? অনেকের এটা আমরা করা শুরু করে দেয়, বুকামি করা, এটা বলে বুকামি করা। কি করবো? অপশন টেস্ট যেটা দিয়ে 0.144444 পারবে, এটা হচ্ছে আনসার। তো এখানে আনসার হচ্ছে 3/4, 13/90। তুমি করে দাও, ক্যালকুলেটর দাও, দেখো তাহলে এটা দাও। এই 13/90 আসলে আনসার ঠিক হয়ে গেছে। 13/90 0.4444। আচ্ছা, 0.1444। আচ্ছা, চা মানে এটা হচ্ছে ফ্রি ফ্রি নাম্বার, কিছু ফ্রি নাম্বার দিতে হবে না। sin a প্লাস cos a ইজ ইকুয়াল টু 9 হলে এর মান কত হবে? sin a প্লাস cos a ইজ ইকুয়াল টু 1 হলে এর মান কত হবে? ইজি পিজি একটা অঙ্ক। বলো, তুমি এটা এত কষ্ট করার কোনো দরকার আছে? জাস্ট কষিয়ে কষিয়ে মানগুলো বসাই দেবা। sin 0 cos 0 অবশ্যই 1, sin 90 cos 90 অবশ্যই 1। 30 দিয়ে হবে? হবে না। হতো 45 দিলেন না, না 45 দিলেন না, সরি ভুল বলছি। 45 দিলে সেম সেম হয়, বলছি সেম সেম হয়। আচ্ছা, মানে sin এ যেগুলো কত দিলে তখন কি হতো? 45। বুঝো, যদি কি দিত বলো, যদি কি দিত sin a ইজ ইকুয়াল টু cos a, বলো তো এক্ষেত্রে a এর মান কত? বলো না, এক্ষেত্রে a এর মান কত? 45। আরো দুইটা ক্ষেত্রে 45 হয়, বলো কি বলছি? পরপর অনুবন্ধী গুলো দিলে, পরপর দিলে, মানে sin a cos a সমান হয় কখন? 45 দিলে। তারপরে 1 আর 2 গেল, 2 আর 3 কি বলো? sin cos, আবার বলো 10 cot, বলো 10 cot। এই 10 cot যদি কি দেয়? সমান দেয়, তাহলে এদের মান কত? 45। আর দুজন বলো sec cosec, এটা দিল কি এর মান কত হবে? 45। যদি এরা সমান বলে, যদি বলে এরা সমান, যদি বলে এরা সমান, তার মানে ধরে নিতে হবে এটা কি? আচ্ছা, এরপরে আসো বলো, এই রাশিটি সমমাত্রিক, সত্য কিনা বলো? হিসাব করে দেখো, এখানে কত? 2, এখানে কত? 1, তাহলে কত? এর 3, এর 3 হলে এরও কত? 3, এরও 3, এরও 3, সবার 3, এটা সমমাত্রিক। কোনো সন্দেহ আছে এটা নিয়ে? নাই, সমমাত্রিক। এরপর চক্রক্রমিক। চক্রক্রমিক মানে কিভাবে করে করতে হয় বলো? সবগুলোকে চেঞ্জ করব। বলো এক্স টা কি হয়ে যাবে বলো? ওয়াই স্কোয়ার। ওয়াইটা কি হবে? জেডটা কি হবে? ওয়াইটা কি হবে? জেডটা কি হবে? এক্সটা কি হবে? জেডটা কি হবে? এক্স। এক্সটা কি হবে? ওয়াইটা কি হবে? জেড। দেখো তো সেম সেম আসছে কিনা? তার মানে চক্রক্রমিক। প্রতিসম হতে হলে কি হতে হয় বলো? যে কোনো দুইটা। কি কি হতে হয় বলো? যে কোনো দুইটা। মানে এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স। তাহলে আসো এক্স কে ওয়াই করো, এক্স কে ওয়াই করো। এটা এগুলো করে দেখতে হয়, হয় না তো? এক্স কে ওয়াই করো, ওয়াই কে এক্স করো ফার্স্টে। এক্স কে ওয়াই করলে কি হচ্ছে বলো? ওয়াই স্কোয়ার, বলো বলো বলো, এক্স মাইনাস জেড, বলো 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 বলো। আসো না আসো না, তো বলো এক্স স্কোয়ার, বলো না জেড মাইনাস ওয়াই, জেড স্কোয়ার। জেড কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এক্স কি হবে বলো? ওয়াই মাইনাস এক্স। কোনো কিছু কি মিলছে? এক্স মাইনাস জেড দেখা যাচ্ছে, জেড মাইনাস ওয়াই দেখা যাচ্ছে। তাহলে এটা প্রতিসম হবে না, তাহলে কি 1 আর 2 হচ্ছে আনসার। বুঝে গেছে? এত সময় নষ্ট করতে পারবে না, তোদেরকে ওই দিন ট্রিক্স দেখাইছিলাম, মাঝখানে যদি মাইনাস থাকে, মনে আছে জিনিসগুলো? যদি সবাইকে চেঞ্জ করে তাহলে আসবে। সমাটিকের ওই ভিডিওটা একটু দেখে নিও, সমাটিক পরিসম এবং চক্রক্রমের একটা ভিডিও ছিল, একটু দেখে নিও। একটি অনুক্রমের এনতম পথ, তো 1 এর জায়গায় কি বসাবো, মানে এর জায়গায় কি বসাবো? 1, 1, 1 ইন্টু 1 প্লাস 1 কত হচ্ছে? 1/2। তার মানে এটা ভুল। S3, S3 মানে কি? 1 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 1,
কথা বলো 3 কত 12। তো এটা যদি হয় এটা অবশ্যই হবে। হ্যাঁ, একটা যদি না হয় এটা অবশ্যই হয়ে যাবে। সা সা এটা আমরা সিকিউর নিয়মে করব আগে। বলছে 1 মাইনাস মানে এটা প্লিজ নামছে না, তুই নামবি তার ঘাটটারা নামবেই না, তাহলে আমাকে মুখস্থ রাখতে হবে। প্লিজ একটু নাম, প্লিজ রিকোয়েস্ট, নাম প্লিজ। আচ্ছা যাই হোক, আমাদের মনে আছে, বই আছে না আমাদের, আমরা হার মানতে চাচ্ছি না। কি বলতো 1 মাইনাস 1/3 কি বের করতে বলছো বলো, বিপরীত ফাংশন। আচ্ছা তাহলে y এটা না, বিপরীত ফাংশন মানে কার মতো বলো, রেঞ্জের মতো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস y। বুঝতে পারছি? এবার আমরা উল্টিকরণ করব, 3 ইজ ইকুয়াল টু কি হবে, 1/1 মাইনাস y। আচ্ছা, এরপর কি করতে হয়, চলক যদি পাওয়ারে বসে থাকে কি করতে হবে, দুই পাশে লগ নিতে হবে। যদি লগ নিই, দুই পাশে আমরা কি লগ নিই, আচ্ছা আমি লিখি লগ 3 ইজ ইকুয়াল টু লগ 1/1 মাইনাস y। তো এক্সটা তাহলে কোথায় চলে আসবে বলো, সামনে। কি হবে তাহলে বলো, x log 3 ইজ ইকুয়াল টু, এখানে কি লেখা যায়, log 1 মাইনাস log 1 মাইনাস y এভাবে লেখা যায়, অথবা এমনিতেই লিখে রাখা, এটা মানে আপাতত কোনো কাজ ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে। আচ্ছা তাহলে x সমান কি আসে বলো, বলো কি আসে, x সমান log 1/1 মাইনাস y ইন্টু বলে ডিভাইড বাই log 3। এরকম কিছু কি দিছে, হাই এরকম তো কিছু দেয় নাই। এখন কি করবা, 3 কে না 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 না, এখান থেকে বল না, এখানে এসে আমি আটকে গেছি, এখানে কি করবো এটা বলো। তুমি যেটা বলছো এটা তো সূচক থেকে লগ ফর্মের কথা বলছো, সূচক থেকে লগ আমি কি বলছিলাম বলো, সূচক থেকে লগ ফর্ম আমরা কিভাবে গেছিলাম, দেখি কার মনে আছে। এটাকে বলে সূচকীয় রাশি থেকে লগারিদমিক রাশিতে কিভাবে গেছিলাম, বা এখান থেকে মুক্তির উপায় কি, এটা কি করা যায়। যদি আমরা এখানেও যদি কাজ করতাম, দেখো লগ এখানে কিভাবে আছে বলো, ভাগাকারে, তাহলে কি হতো বলো, বিয়োগ লগ 1 মাইনাস বলো কি হতো, লগ 1 মাইনাস y। ভালো করে বোঝার চেষ্টা করো, লগ 1 এর মান কত বলো না, লগ 1 এর মান কত বলো, 0। তাহলে এই পার্টটা চলে আসছে না 0 হয়ে, তাহলে কি থাকবে, মাইনাস লগ 1 মাইনাস y। এরপর লাইনে কি আসতো, সরি, এরপরে কি আসতো, লগ 3। এখন দেখো তো আসছে কিনা কিছু, ওই টাইপের কিছু আসছে কিনা দেখো তো, অবশ্যই আসছে। কত নাম্বার জানি কোশ্চেন, 7, 7 ক আসছে না, একই তো কথা, একই তো কথা। আচ্ছা ছোটবেলায় তোমরা এটা কিভাবে করে করছিলে বলতো, লগারিদমিক রাশি থেকে লগ আনলে, মনে আছে? এই দেখো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, এটা দিয়েও দেখাবো, এটাও বাদ যাবে না, বাদ যাবে না কোনো শিশু। দেখো এটাকে কিভাবে করে করবো, মানে এমনি যদি মনে করো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি b হয়, a টু দি পাওয়ার x যদি b হয়, আমরা লগ আনলে কেমনে করে আনি, লগ a, কি বলছিলাম উপরে দুজন চেঞ্জ হবে, লগ a টু দি পাওয়ার কি হবে বলো, b ইজ ইকুয়াল টু কি x। আর এখানে কি ছিল বলো, 3 টু দি পাওয়ার বলো কি আসছিল আমাদের, x ইজ ইকুয়াল টু, এটা আসলে না, তাহলে এখান থেকে বলো না, এটা
এখান থেকে বলো কি লিখবো বলো, লগ 3 বেস, লগ 3 বেস ওটা এখানে চলে আসবে 1/1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স। ঠিক আছে, এখন এক্স মানে কি বলো, এক্স মানে কি বলো, এফ ইনভার্স 1 ইন্টু ওয়াই, এফ ইনভার্স 1 অফ ওয়াই। তাহলে ওয়াই জন্য যদি ওয়াই হয় এখানে কি হবে বলো, এক্স এর জন্য কি হবে, কি হবে লগ 3 বেস 1/1 মাইনাস এক্স। দেখো তো এটা আসছে কিনা, এটাই আসছে। তো এটিকে, কোনটিকে, এটিকে, এটিকে মানে এটার মতো করে দেখো তো এটাকে বানানো যাবে কিনা, বলো কিভাবে করে, বুঝে শুনে বলো কিভাবে করে বানাবো, একদম সেম সেম। হুম হুম পারবা, আমরা যদি এরকম দেখি, ছোটবেলায় একটা জিনিস পড়াছিলাম, লগ 10 বেস এ ডিভাইড বাই লগ 10 বেস বি, এরকম কোনো কি জিনিস পড়াছিলাম এখানে, দেখো তো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি একদম ডিটেলস থেকে আসতেছি, ডিটেলস থেকে আসি। এটাকে কি লিখা যায় বলতো, লগ এ ডিভাইডেড বাই লগ 10, আর এখানে কি হবে লগ বি ডিভাইড বাই লগ 10। তো কি লিখা যায় এটাকে, লগ এ ডিভাইডেড বাই লগ 10 ইন্টু, বলো বলো বলো, লগ 10 ডিভাইডেড বাই লগ বি, লগ লগ আই চলে যাচ্ছে, তাহলে বলো লগ কি হবে বলো, নিচেরটার নিচে উপরেরটা উপরে। তো এখান থেকে এই জিনিসটা আমরা সরাসরি লিখতে পারবো না, তো বলতো এখান থেকেও সেম জিনিসটা আমরা সরাসরি যদি লিখি বলতো কি হবে, লগ নিচে কি বলো 3, উপর কি বলো 1 মাইনাস ওয়াই, দাঁড়াও না 1 মাইনাস ওয়াই, স্যার এই মাইনাস লিখবে না, লিখলাম, কিছু বুঝছো, 3 নিচে এটা, স্যার এটা তো এখনো মিলে নাই স্যার, দেখেন স্যার, দেখেন 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 স্যার, দেখেন এখনো স্যার মিলে নাই, দেখেন স্যার এটা আসছে না, আচ্ছা কোনো সমস্যা নাই, বলো মাইনাসের আগে মনে মনে একটা কি আছে বলো, মনে মনে একটা কি আছে বলো, জিরো, তাহলে জিরো আইনা বাবা, জিরো মাইনাস এটা আছে মনে করো, কি আছে লগ 3 বেস 1 মাইনাস ওয়াই আছে মনে করো। আচ্ছা আমি জিরোটাকে লগ, ধরো না লিখে যাচ্ছে না, জিরোটাকে লগ 3 বেস 1 লিখতে পারবে না বলো তো, 3 বেস 7 লিখছি এটা সাথে মেলানোর জন্য, তাহলে এটা কি আসলো, কত ডিটেলসে চলে গেলাম, দেখো লগ 3 বেস 1 মাইনাস ওয়াই, মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, তাহলে ভাগ হলে কি হবে বলো, লগ 3 বেস 1 ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই। কোথেকে আসছে জিনিসটা বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদের মুখস্থ করাইছি, বুঝে বুঝে বুঝতেছো কোথেকে আসে, ক্লিয়ার। তো তবে এটা থেকে সহজ নিয়ম কোনটা বলো, ডিরেক্ট এই নিয়মটা যদি তোমরা পারো, ক্লিয়ার ছো কিনা, কতগুলো জিনিস শিখে ফেলছো ধরো, পারবো, আচ্ছা আচ্ছা বাহ, দেখি ভালো লাগছে কতগুলো, যাই পরের অঙ্কে যাই, মানে এগুলো তো তোমাদেরকে নাইনে পড়াইছিলাম, 9 যখন পড়াচ্ছিলাম তখন এগুলো তো পড়াইছিলাম জিনিসগুলো, এখন তোমরা 9 নাই। আচ্ছা এরপর আসো, অনেক সময় চলে যাচ্ছে, আমাদের দৌড়াতে হবে, কারণ এটাতে বেশি সময় দিলে ওটা হবে না, সে কারণে। ওকে, মানে এটার সাথে মনে করেন আমরা অনেকভাবে তাহলে করতে পারবো, আর্ট, বলো এটা কেমন করে করবো, বলো 5 মাইনাস 5 এর সাধারণ পদ হলো এটা,
সহজ উপায় কি? জাস্ট তুমি কি করবা, এনের জায়গায় মান বসায় দেখবা। বলো এনের জায়গায় যদি 1 বসায় কত দাঁড়াচ্ছে? 2। কত দাঁড়াচ্ছে বলো? 2 -1 টু দি পাওয়ার 2 মানে কত? 1, তাহলে কত? 5। এটা মিলছে। 2 বসালে কত কত হচ্ছে? 3। 3 বলে কি মাইনাস থেকে যাবে, এই মাইনাস চলে আসছে। 3 বসালে কত হচ্ছে? 4। তাহলে সবসময় এটা কি মিলে গেছে না? তাহলে এটা সত্য, এটা সত্য। তখন 1 নাম্বারটা ঠিক আছে। 25তম পদ হলো 5। কি করবো বলো? যেহেতু সাদা পদ পেয়ে গেছি, জাস্ট এখানে তুমি কি বসাই দিবা? 25 মিলাই দেখো। 50টি পদের সমষ্টি হলো 0। একদম সহজ উপায় আছে। 50টি মানে কি বলো? এটা কি জোড়। 50 মানে কি জোড়। তুমি দেখো এখানে বিজোড় পদের সমষ্টি কত? 5। তুমি দেখো না প্রথম পদের সমষ্টি কত? 5। তৃতীয় পদের সমষ্টি কত? 5। 60টি পদের সমষ্টি কত? 5। মানে বিজোড় পদের সমষ্টি হচ্ছে কত? কি বললাম? বিজোড় পদের সমষ্টি কত? 5। আর জোড় পদে যদি বলি জোড় পদ, যদি বলি জোড় পদ বললে কি কি হবে বলো? 2টি পদের সমষ্টি কত? 0। 4টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত? তাহলে 50 পদের সমষ্টি কত? বুঝে গেছে? তাহলে তিনটাই হবে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে 9 নাম্বারটা কি বলছে? রাশিটির মুখ্য সহগ। এগুলো আমাদের লেভেলের ম্যাথ না। বলো এই রাশিটির মাত্রা কত? 4। 4। মুখ্য সহগ কত? মাত্রা আছে যে পদে -5। তারপর বলো কি বলবো আর বলো? ধ্রুবপদ কত? -7। ভেরি গুড। এই রাশির বিস্তৃতিতে কততম পদ? মধ্যপদ। এর আগেরটা তো তোমাদেরকে বলছিলাম মধ্যপদ বের করার সূত্রটা কি? এখানে কি আছে বলো? 22। কি আছে বলো? 22। তাহলে পাওয়ার যদি 22 হয় পদ কয়টা হবে? 23। পদ যদি 23 হয় মধ্যপদ কয়টা হবে? না, মধ্যপদ কয়টা হবে বলো? কয়টা হবে? বুঝো নাই জিনিসটা? 1 2 3 4 5। এখানে পদ কয়টা? 5টা। তাহলে মধ্যপদ কয়টা? একটা। 3 নাম্বারটা যদি বলে পদ 1 2 3 4, তখন মধ্যপদ কয়টা? 2টা। বের করার উপায় বলছিলাম না? পাওয়ার ডিভাইড বাই, মধ্যপদ হচ্ছে একটা, আর মধ্যপদটা হচ্ছে কত? পাওয়ার ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ। তাহলে কত? 11 প্লাস 1 তথা 12 তম পদ। যদি বলো 12 তম পদটা বের করো, তাও বের করতে পারতাম না। কি বের করে বলো তো? টি আর প্লাস 1 সূত্রটা কি বলো? এন সি আর প্রথম পদ টু দি পাওয়ার, যেটা না লিখলেও চলতো, n মাইনাস আর দ্বিতীয় পদ -3x টু দি পাওয়ার 11। এখান থেকে মাইনাসটাকে আলাদা করে যেভাবে করে করতে হয় আর কি। বুঝতে পারছো? ওকে, শেষ। এরপর নিচের কোনটি চক্রক্রমিক রাশি? কি করব? x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x বসালে যেটা মিলে। তোমাদের কি মনে হয় কোনটা হবে? 1 নাম্বারটা। যেহেতু সবাই এখানে কি প্লাস, দেখারও কোনো দরকার নেই। 12 নাম্বারে চলে আসো। 12 নাম্বারে চলে আসো। f of x is equal to 5 to the power x. f of x is equal to কি? 5 to the power x। কি বলছে বলো? 5 to the power x। ফাংশনটি ডোমেইন। বলো ডোমেইন কি হবে? বুঝে শুনে ডোমেইন বলেছে, রেঞ্জ বলেনি। তুমি ডোমেইন মানে কি? যে মানগুলো বসানো যায়। তো পাওয়ারে তুমি যে কোনো মান বসাতে পারছো না, এখানে কি অবাস্তব মান আসার কোনো সুযোগ আছে? বুঝলাম না? পাওয়ারে তুমি যে কোনো মান বসাতে পারবা পাওয়ারে। তারপর হচ্ছে কি মডুল আছে। তারপর হচ্ছে কি পাওয়ারের ভেতরে সবসময় কি হবে? এটা অল রিয়েল নাম্বার। কোথাও কোথায় বললাম দেখি বলো তো? আরো আছে তোমাদের ওই ডোমেনের ভিডিওটা আরেকবার দেখে নেওয়া প্রয়োজন। শর্টকাটটা কি কি বলছিলাম বলো? কোথায় কোথায় অল রিয়েল নাম্বার হবে সবসময়? ঘন ঘন। তাহলে লিখে রাখো কোথায় কোথায়। বর্গের ভেতরে মানে জোর পাওয়ারের ভিতরে লিখে রাখো সবসময় ডোমেন অল রিয়েল নাম্বার লিখো। লিখো কখন ডোমেইন, কখন ডোমেইন, আচ্ছা কখন ডোমেনটা না না লিখি, বৃষ্টি করে লেখার দরকার নেই।
মানে রিয়েল নাম্বার কখন কখন কার কার মনে করো এখানে কি আছে সামথিং স্কোয়ার বা এনিথিং টু দি পাওয়ার জোর, এনিথিং টু দি পাওয়ার জোর। তারপরে যে কোনো মানে এখানে চলক থাকবে একটা চলক, আর যে কোনো কিছু টু দি পাওয়ার মনে করো এখানে কি ধ্রুবক আছে, ধ্রুবক টু দি পাওয়ার চলক, ধ্রুবক টু দি পাওয়ার চলক, ঠিক আছে। এটাকে কি রাশি বলতো ধ্রুবক টু দি পাওয়ার চলককে? অনেকবার বলছিলাম ধ্রুবক টু দি পাওয়ার চলক মনে করো টু টু দি পাওয়ার এক্স কি ধরনের রাশি বলতো? সূচকীয় রাশি। কি বলে? সূচকীয় রাশি। আর এখানে যদি একটা ফাংশন থাকে এক্স থাকে তখন এটা হয়ে যাবে কি সূচকীয় ফাংশন। আচ্ছা, ধ্রুবক টু দি পাওয়ার চলক থাকলে তারপরে আর কি বলছি বলো? মডুলাসের ভিতরে থাকলে, মডুলাসের ভিতরে থাকলে তারপরে লগ লনের রেঞ্জ, লগ লনের রেঞ্জ, রুট এক্স এর রেঞ্জ সবসময় রিয়েল নাম্বার হবে, অল রিয়েল নাম্বার। এগুলো করে দেওয়ারও কোনো দরকার নেই, কেমন? আরো আছে, মনে বললে বলবো। লিখে সব, লিখে সব। আচ্ছা, তাহলে বলো এখন তোমরা বলো এটা কি সূচকীয় ফাংশন না? সূচকীয় ফাংশনের ডোমেইন কি হবে তাহলে? অল রিয়েল নাম্বার। তাহলে অল, এখানে তো স্যার এখানে তো অল রিয়েল নাম্বার নাই, এখানে কোনটা দ্বারা অল রিয়েল নাম্বার বোঝায়? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বুঝে গেছে? আচ্ছা, cos থিটা যদি এত হয় এটা আমরা করব, তাহলে থিটা মান কত বলো? বলো থিটা মান কত বলো? 30। তাহলে এটা কত? cos 60, cos 60 মানটা সেটা আমরা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো 14 নাম্বার, ধারাটির সাধারণ অনুপাত কত? ধারাটির সাধারণ অনুপাত কত কেমন করে করবো বলো? 0.02 ডিভাইড বাই 0.2 কত আসছে বলো তোমাদের? 0.5 কত আসছে বলো? 0.1, তাহলে 1/10। অসীমতার সমষ্টি আমরা বের করতে পারবো না, ইনফিনিটি সমান কি a ডিভাইড বাই 1 মাইনাস r করে যা আসে, কেমন পারবো এগুলো? 16 নাম্বারটা আসো, 16 নাম্বার, লগ 3 রুট কাশি কতবার করিয়েছিলাম, বেস যেটা থাকবে ভ্যালু করে ওটা বানানোর চেষ্টা করতে হবে, একদম ইজি। 3 টু দি পাওয়ার x কত হয় দেখো, এটাই হচ্ছে आंसर, √3। রুট কাশি আছে, এক এক বই এক এক রকম দেওয়ার কারণ কি? তাহলে তো মনে হয় এটা দিয়ে ভালো দিছে। এটা কত নাম্বার? 16, 16। আচ্ছা দেখি, তাও দেখি না, সমস্যা নাই। দেখো তো √3 টু দি পাওয়ার কত বসালে কাশি হয় দেখো, কত? 8। তাহলে তো এটাই ঠিক, তোমারটা মনে হয় ভুল। তাহলে তোমারটা কি দিছে? তোমার বইয়ে কি দিছে বলো? অপশনে চেঞ্জ করেছে, ও মাই গড। আচ্ছা, লগ কাশি এখানে থেকে √3, ও বাবা এটা তো ঝামেলা আছে। ও তোমাদের অপশনটা লট √81 বেস 3, এটা তো √81 টু দি পাওয়ার কত দিলে হয় সেটা দিয়ে অপশনে যা দিছে তা আর কি, অপশনে চেঞ্জ করে দিছে না? আচ্ছা, হতে পারে, হতে পারে ওরা নিজের মতো চেঞ্জ করে নিচ্ছে। হ্যাঁ সেটা আর কি। বলো, এত রেখা ও ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এ কথার মানে কি? ঢাল বের করতে বলছে। তো আমরা তোমাদের ছোটবেলায় শিখিয়েছিলাম ঢাল নির্ণয়ের সুযোগটা, নিয়মটা। তাহলে ওয়াই সমান কি বলো? 3/√3 ইন্টু এক্স প্লাস 1/√3। এটা কি লেখা যায় বলো? √3x প্লাস 1/√3। তাহলে এম বা ঢাল হচ্ছে কত? √3। বলো 10 কত ডিগ্রির মান √3? বলো 60 ডিগ্রির মান। তাহলে বলো 60। আচ্ছা, সেটা আর কি। আচ্ছা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে, হ্যাঁ রেখাটির ঢাল বলো, রেখাটির ঢাল কত বলো? কি
কিভাবে বলছিলাম না সেদিন ছোটবেলায়, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ মাইনাস লিখলাম, এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 1, তাহলে -1। রেখাটি 1 0 বিন্দুগামী, তাহলে সিদ্ধ করা দিব জাস্ট। এক্স এর জায়গায় কি বসাবো বলো 1, ওয়াই জায়গায় কি বসাবো বলো ওয়াই, তাহলে এখানে কি বসাবো 1, এখানে হচ্ছে কত 0, দেখো তো 1 + 0 কি 1 আসে না, তাহলে এটাও ঠিক আছে। হ্যাঁ, তারপরে 3, ওয়াই অক্ষের ছেদাংশ হলো 1, ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের দেখো আমরা কি কি জানি, y - x + 1, এটা না, এখানে ঢাল হচ্ছে কত -1, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে কত 1, এটাও ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে কত 1 2 3। বুঝতে পারছো? ওয়াই অক্ষের ছেদাংশ বুঝছো মামনি, তুমি বুঝছো? আচ্ছা, এরপরে আসো 19 নাম্বার, এত রাশিটির একটি উৎপাদক গুরু হলে এর মান, তাহলে কি গুবো দেখি বলো তো, এটা হচ্ছে p of x, এটা কি বলো p of x, তাহলে p of কি বসাবো বলো 2 বসাবো, সমান কত বলো 0, উৎপাদক হলে কি হয় ভাগশেষটা কি হয় 0 হয়, তাহলে 2 বসালে কত 0, এখান থেকে কার মান চলে আসবে বলো এর মান, যা আসবে তাই आंसर। 20 20 এ আসো 20 20 কি বলছে, আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক, মামনি মনে আছে আংশিক ভগ্নাংশের সেই অঙ্কটার কথা, কি বলছিলাম a সমান কি ধরতে হবে 0, তাহলে x = কত 2, x = 2 হলে বলো কি 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 লিখবে বলো 4 গুণ 2 - 3, এখানে বসাবো না 2 + 3, 4 2 8, 8 থেকে 3 গেলে কত হয় বলো 5, এর 5 = কত 1, 1 কোথায় আছে 1 তো এই ধরে, তাহলে এরা ফার্স্টেই বাদ। আচ্ছা, এরপরে x = কি বসাবো বলো -3, কি বসাবো, তাহলে 4 * -3 লিখলাম, কোথাও বসাবো না, যার জন্য 0 পাইছি, যার জন্য 0 পাইছি এখানে বসাবো না, তাহলে কত হবে বলো -3 - 2 কত হবে বলো, 3 4 12 15 -5 3 1 আর 3 হচ্ছে आंसर। বুঝে গেছে? দ্বিপদী বিস্তৃতি যে ভিডিওটা গতকাল দিছিলাম, কারা কারা দেখছো? ভেরি গুড, ওই দেখো করে লিখে ফেলছে। বলো তো এই অঙ্কটা তোমাদের মিনিমাম কত সময় লাগতো টেকনিক না জানলে? NC2 = NC2, তোমাকে একটু ভাঙতে হতো, আমি তো নিজেও করাই দেখাইছি না, কতক্ষণ লাগবে মিনিমাম 4 মিনিট, তাই। আর এখন কি অঙ্কটা করারও কোনো দরকার আছে, দেখেই आंसर কি দিছিলাম, দেখে তোমরা ছবি তুলে অবশ্যই কি পাঠাই দিবা। তুমি বলো ওটা থেকে 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডই লাগবে, শুধু কোশ্চেন দেখবা आंसर দেখা দিবা, শেষ। টেকনিকটা জানলে কোশ্চেন দেখলে आंसर, করারও কোনো কিছু দরকার নাই, কারণ তোমার তখন যোগ বিয়োগ হাতে করতে হয় না, মুখে তুমি দেখবেন। এখানে এখানে আছে মনে করো NC2, এখানে কি আছে বলো NC2, এখানে আছে NC3, জাস্ট 2 আর 3 যোগ করলে শেষ, 5 आंसर দেখাই দিবা। আর তোমরা কি করতে ভাঙতা বসে বসে কাটাকাটি করতে, এত কত দরকার আছে কোনো কিছু? সো এগুলো অবশ্যই দেখবে, তো তোমরা তোমাদের জন্য জিনিস দেওয়া, তোমরা যদি না দেখো কষ্ট লাগবে অনেক বেশি। আচ্ছা, কুশ কুশ, আর এটা তোমরা তোমাদের প্রোফাইলে রেখে দিও। বলো তো কেন? কারণ আমরা তো ওখানে অনেকগুলো ভিডিও দিচ্ছি, অনেক কিছুই দিচ্ছি, খুঁজে পাবা পরীক্ষার আগে, তোমাদের ওখানে শেয়ার করে রাখলে তুমি পরীক্ষার আগে জাস্ট পুরো একবার কি দেখে নিতে পারো, শর্টকাট টেকনিক, তো ওই পরীক্ষার আগে শর্টকাট তুমি দেখে নিতে পারবা। বুঝতে পারছো? তুমি দেখার মনে হয় না, দেখছো শর্টকাট টেকনিকগুলো দেখছো, একটা তো আনসার দেখে নে তোমার, আজকে আনসার দিয়ে দিবা, তোমাদের আজকে আজকে লাস্ট চান্স। এ বি ইজ ইকুয়াল টু বি হলে এ বি প্লাস বি এ, এই বি ইজ ইকুয়াল টু গরু দিকটা, এখানে এ বি ইজ ইকুয়াল টু দিল কি গরু, বা তোমাকেই বসা দিল, এটা দেখার তো কোনো দরকারই নাই। এ বি প্লাস বি এ কি হবে, এ বি প্লাস বি এ সমান কি 0, ওটাতে কোনো দরকার আছে? হ্যাঁ, 22 নাম্বার একটু দেখার দরকার আছে। এটার কোনো টেকনিক আপাতত না দিই, কারণ এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে যদি টেকনিক দিই, বরঞ্চ শেষ সময়ে এসে এটা তোমাদের একটু করে করে দেখতে হবে। এত এবং এত রাশির এক্সেস মানে বিস্তৃতিতে এক্সেস সহগ কত হবে? খুব দারুণ একটা শর্টকাট টেকনিক আছে, খুব দারুণ। তোমাদের 15 সেকেন্ড হাই সময় লাগবে, 15 সেকেন্ড। আমার কেন হচ্ছে এরকম ম্যাথ আসতে পারে। আচ্ছা, আমি এটার উপরে একটা তোমাদের ট্রিক্স দিব, খুব দারুণ। আপাতত তোমাদের নর্মাল ওয়েতেই দেখাচ্ছি, কেমন? জি, এটাকে পুরো বিস্তৃতি করতে হবে। হুম,
তাই তো, কত 2 বা 3 করো, করার পরে কি করবা, এর সাথে কি গুণ করে দিবা, এর সাথে গুণ করে দিবা। বলো 1 - x টু দি 5 কে যদি বিস্তৃত করি বলো কি হবে বলো, 5c0 1 এটা যে লিখতে হবে না বলো, তারপর বলো -x টু দি পাওয়ার 0, তাহলে এখানে কি 1। আচ্ছা, এরপরে তারপরে কি লিখবো বলো, 5c1 - x টু দি পাওয়ার 1, এটাও লাগবে। তারপরে লাগবে লাগবে কেমন লাগবে, কোন লাগবে, লাগবে না, এটাই হলে হলে হয়েছে। আর এখানে কি 1 + x, আর কেন করবো, এখানে 2 চলে আসবে, তো 2 লাগবে না, আমার লাগবে 1। এখন দেখো, তাহলে বলো 5, এখান থেকে কত আসছে বলো, এখানে হচ্ছে কি 1 + x, এখানে কত আসছে 1 + x। আচ্ছা, এখানে হচ্ছে 1 + x প্লাস ইন্টু এখানে ভুল লিখছে, এটা হচ্ছে 1 + x, এখানে ইন্টু, এখানে কত বলো 1 প্লাস এখানে কত বলো, ও এতগুলো কেমনে করি, দেরি হচ্ছে, বলো কত বলো তো -5x। আচ্ছা, লাগবে না বাইগুলো, 1 দিয়ে 1 কে তো গুণ করার দরকার নেই, 1 কে 5x দিয়ে গুণ করলে কত হয় বলো, -5x, আর x দিয়ে গুণ করে কাকে, একে +1, তাহলে কি -6 আসার কথা, -4 আসছে। কি আনসার তো মনে হয় অন্যটা দিছে, বাস, বাসের আনসার ক, ওয়াও, পেরেছি, ভেরি গুড, -4। বুঝতে পারছো জিনিসটা, বুঝছো, মানে শর্টকাট না জানলে আপাতত তুমি এভাবে করে করবা, মানে এখানে তোমার কি লাগবে, x, কি লাগবে এখানে বলো, x। তো তোমার যদি x থাকে তুমি কি 2 ঘর গেলে হচ্ছে, 2 ঘর গেলেই হচ্ছে, একবার 1 দিয়ে গুণ করো, আর একবার কি x দিয়ে গুণ করবা। এরপর আসো 23, 23, এটা পুরোটার উপরে না, শুধু এটার উপরে, অনেকে অঙ্কটা করা শুরু করে দেয়, আচ্ছা করো, সমস্যা নেই, করো। তারপর অঙ্ক না করে আমি তোমাদের একটা ওয়ে বলে দিব, আসো কিভাবে করে করবো বলো, এরকম দেওয়া আছে না, এরকম দেওয়া আছে না, বলো এটাকে কি লিখতে পারো, 4 টু দি পাওয়ার x/2, এটাকে কি লিখতে পারো, 8 টু দি পাওয়ার y/4, বুঝতে পারছো। আচ্ছা, বাহ, ভালো ছেলে, ভালো ছেলে। 4 কে কি লিখতে পারবো বলো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু x/2, এটা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 3 y/4, শুধু চলে গেল, এই শুধু চলে গেল, তাহলে কি x ইজ ইকুয়াল টু 3y/4, ওরা কি চেয়েছে বলো, y/x, তো y/x, এর কি হবে 4/3। অথবা কি করবা, ওই দিনের মতো যে কথাটা বলছিলাম, অপশন টেস্ট খুব করে দেখবো, y জায়গায় কি বসাবো 4, দেখবে কি এখানে আসবে কত 8, কেন কেন, এখানে যদি 4 বসায়, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, জিনিসটা একটু বোঝার চেষ্টা, যদি অপশন টেস্ট করি, মনে করো আমি এই প্রথম এটা দিয়ে করছি, এটাকে কি ধরতে হবে y, এটাকে কি ধরতে হবে x, তাহলে y জায়গায় কি বসাবো 4, এই 4 এ 4 চলে আসছে, কথাকে বলো 8, এখানে জায়গায় কি বসাবো 3, কথাকে বলো 3, তো এটা মানে কি বলো না, 4 টু দি পাওয়ার 3/2, তো এটা কি 2 স্কয়ার না, তো 2 স্কয়ার 3/2, 2 চলে গেছে কথাকে 8, 2 কি মানে কত 8, যেভাবে তোমার ভালো লাগে, তুমি এটা দিয়ে করতে না বলো, ভেঙে ভেঙে করো, যেভাবে তোমাদের দেখাইছে, তুমি বুঝছো এই কথাটা কি বলছে, অপশন টেস্ট করলো তোমার ক্লিয়ার, দেন না 24, 24, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, এর ক্ষেত্রফল, একটাই সূত্র, সেটা হচ্ছে কি হাফ অফ, আর এখানে কোনো জিরো নাই, তুমি যাকে আগে লিখবা, জিরো থাকলে ওটা দিয়ে করতে পারতাম, কি বলছিলাম, মূল বিন্দু থাকলে সেটাকে কি আগে বসাই দিব, যাতে এটা আর ওটা কি কাটাকাটি চলে, শুধু মাঝখানেটা থাকতে হবে, লাস্ট দিন ওটা আমরা পড়াইছিলাম, ঠিক আছে। তো দেখিও, এটা তো স্মরণকালে সর্বশ্রেষ্ঠ ইজি জিনিস, হাফ আর 3/5 এরকম দিলে তোমরা এটা কি ভগ্নাংশে ভেঙে ফেলবা, তাহলে হয়ে যাবে। বলো তো সূত্রে কি বলতো, y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x - x1, তাহলে কি হবে দেখো, 2y - 10 ইজ ইকুয়াল টু x - 3, তাহলে 2y - x, কথা বলো -7, আচ্ছা আচ্ছা, বুঝে গেছে, সবাই বুঝতে পারছো সত্যি সত্যি, এটা m আছে, দুটো বিন্দু আছে, মানে একটা বিন্দু আছে, সূত্রটা কি y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু
x মাইনাস x1 এবার তো কাটাটি খুব কিছু সলভ করছি। পাবনা গ্যাট প্লাস শেষ। আরো কয়টা গ্যাট প্লাস আছে? একটা দুইটা 1 2 3 4 5 6 7 8 কিরে আমরা কয়টা শেষ করছি? 4টা? 1 2 3 শুধু 3টা ক্লাস নিলাম আমরা। তোমরা কি এমন আইডিয়া পাইছো হায়ার ম্যাথের জিনিসগুলো কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে নাকি আরো কয়েকটা করাবো? হ্যাঁ?